হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করছি। এখন যাব মাংস আনতে, অনেক দিন মাংস খাওয়া হয় না, তো দেখি নিয়ে আসি। আর এদিকে দেখো সকাল থেকে এরা একেবারে খেলাধুলো শুরু করেছে, এদের স্কুল পাঠশালা নেই। সারা একজন এদিকে স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরে রেডি হয়ে আসছে। তো যাই দেখি মাংসটা নিয়ে আসি, এই কদিন ধরে বেশ মাংস মাংস করছে মনটা। রুকো যারা, সবার করো। দোকান তো এদিকে বন্ধ দেখছি, মাংসের দোকানে এলাম। ওটা আমার বাড়িতে নেই কাকিমারা, বন্ধ। ইয়ে বাবা, আমি আর মাংস খাবো বলে আনন্দ করতে করতে আসলাম। হাই রে, ও তুমি তো প্যাকেট মাংসের দোকানে এলাম, তো ওইদিকে ওই মাংসের দোকানটা বন্ধ, ওনারা বলছে বাড়িতে নেই। তাই বলে কি মাংস খাওয়া হবে না নাকি? অন্য অন্য দোকানে যাচ্ছি এখন, মাংস তো আজকে খাবোই। कौन है ये लोग? অবশেষে মাংস নিয়েই বাড়ি এসেছি, খাবো বলেছি যখন আজকে খেতেই হবে। खत्म। আর সেই আমাদের এদিকে তো পাইনি, মেজদিদের বাড়ি রেখে আরও কয়েকটা দোকান পরে গিয়ে তাই তো সেখান থেকে নিয়ে এসছি। ওখানে যদি না থাকতো আমি হাসনাবাদ ঘুরতাম, তবে আজকে মাংস খেতামই। যে নিয়ে এসছি, এবারে আমার মা একটু হেভি করে রান্না করে দিলে হয়। দেখো, ওয়াও, অপূর্ব লাগছে দেখতে। আমার মা এদিকে স্নান টান করে এসেই ঠাকুরের ওইদিকে জল মিষ্টি মিষ্টি দিয়ে নিল, আর এবারে রান্না বান্না চাপাবে। এ দেখো কাঠবাদাম, এখন এই কাটবো, এগুলো ছিল তো কাটি দেখি। বাদামগুলো বেশ খেতে হেভি লাগে। এই বাদাম গোটা গোটা না তুলতে পারলে ভালো লাগে না, দেখি গোটা তুলতে পারি কিনা। এটা মনে হচ্ছে উঠতে পারে, এই তো, এই দেখো, হ্যাঁ এই যে এই গোটা একটা উঠেছে। এই বাদামগুলো বেশ খেতে ভালো লাগে, তবে গোটা তুলে খেতে হবে। আর এগুলো কাটি দেখি ওঠে কিনা। মামা খাবে? এই দেখো, এই চারটে লাস্টে গোটা তুলতে পেরেছি, আর সব সেই ভেঙে চুরে গেছে। আর গোটা তো ওঠেনি। দেখো এই তুলসী মঞ্চের পাশে এই পেয়ারা গাছটাতে এই ছোট ছোট পেয়ারা ধরেছে, এ দেখো। তো এই পেয়ারার মধ্যে আবার এই ছোট ছোট, খুব বড় তো হয়নি, এই পেয়ারাটা না পেকে গেছে, পড়ে গেছে। এই দেখো, এই যে একদম পাকা। আর আগে কালকেই আর একটা পাকা পেয়ারা ছিল, সেই পাকা পেয়ারাটা দেখি পাখিতে ঠুকরে ঠুকরে ফেলে দিয়েছে, ওই জন্য আর এটা পেরে নিলাম। গাছের পেয়ারা, আমাদের এই গাছটাতে কেন যে পেয়ারা হতে চায় না বুঝতেই পারি না, কি জানি। যাচ্ছি এখন দোকানে, মিট মশলা আনতে যাব। সে টমেটো তো নিয়ে আসতে ভুলে গেছি, আর ওখানে দেখি মিট মশলাটা নিয়ে আসতে বাকি আছে, ওটা নিয়ে আসি। এ আবার মেঘ মেঘ মতন হয়েছে, বৃষ্টি হয় কিনা কি জানি। না মিট মশলা, আস্তে আস্তে আস্তে। এই যে চিকেন রান্না কমপ্লিট, আর খাওয়া দাওয়া করবো। তো দেখো মাছ খুব বেশি হালকা করেনি, একটু বেশ কষা কষা করে অল্প ঝোল করেছে মাংসের। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর আমার
মা মাংস খায় না, তো মায়ের জন্য ডাল আর ডিম ভাজা করছি। এখন এই ডিমটা ভাজছি, তো ডাল আর ডিম ভাজা মা খাবে, আর আমি আপাতত মাংস দিয়ে খাবো। মাংস দারুণ হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। এই কিছুদিন আগে কিন্তু শাদি বাড়িতে মাংস খেয়ে এলাম, কিন্তু সেই মাংস আর মায়ের হাতে রান্নার মাংস যতই বলো না কেন পার্থক্য তো আছেই। খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হবে তোমাদের সাথে। এখন সন্ধ্যেবেলা মুড়ি খাবো। সন্ধ্যেবেলা এখন এই বসলাম মুড়ি নিয়ে, খিদে পেয়ে গেছে খুব, আর তার উপর আজকে মাংস আছে, তো যেন খিদেটা আরো মানে বেড়েই চলেছে। হ্যাঁ, ও বেশি করে নিয়ে গেছি। না ভাত খাবো, মাংস না। খাওয়া মা, এটা মাংস খাওয়া সে বলিনি, বলে না। হ্যাঁ, তোমার তো এখন মিষ্টি খাওয়া বারণ, সুগার ধরা পড়েছে, মিষ্টি এখন খেতে দেওয়া যায়? যেটা কাজের কাজ হয় মাংস খাওয়া শেখো। আর আমি ছোট থেকে এখনো পর্যন্ত মানে মাংস খাইনি কখনো। মিষ্টিটা যদিও একটু পছন্দ করতো, তার সাথে মিষ্টিটাও খাওয়া বন্ধ হয়ে গেছে। তাও এখন যেহেতু অল্প আছে, মানে সুগারের ওষুধ দেয়নি, একদম পুরো লেভেলে, তো সেই ক্ষেত্রে মাঝে সাঝে টুকটাক একটু খায়, না তেমনি আলু টালুগুলো ওগুলো খেতে বারণ করে দিয়েছি। হ্যাঁ, প্রসাদ নিতে এসছে, এদিকে গান টান সব হয়ে গেছে। নাও নাও, আমারটাও নিয়ে নাও। আচ্ছা, ওই আমার মার হাতে দাও। প্রসাদ আনতে গিয়েছিলাম, 10টা বাজে এখন, আমি তো পড়ছিলাম, আর মা তো টিভি দেখে না, ঘুমায়, বুঝতে পারি না, তো যাই আর গানের দিকে যাওয়া হয়নি। আর একবার গিয়েছিল, তো দেখলো যে বারান্দার দিকে দিচ্ছে, আর ছোট জায়গা তো, ওই জন্য সে বসার তেমন প্লেস পায়নি বলে মা চলে এসেছিল। পুজো টুজো, এই পুজো হচ্ছে, হরিনাম হয়ে গেল, আমরা প্রসাদ আনতে গিয়েছিলাম, এখন এই আমাদের খাওয়া হচ্ছে। এবারে সব রাত্রের খাওয়া দাওয়া হবে, একবারে খাওয়া দাওয়া করে নেবো। আমার বাবার দাঁত নেই, আমার বাবার ছোলা খাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা রইলো এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।